মানুষের সয়লাভ, নয়তো নয়তো সয়লাভ। হয়তো আমার কথা খুব ভালো পরিষ্কারভাবে আপনারা শুনতেও পাচ্ছেন না, কিন্তু ঘটনা হচ্ছে যে এই মানুষের আসলে ভাবে কি, এই মানুষ যে রাস্তায় নামছেন কোন গাড়িতে রাস্তায় নামছেন। আজকে মানুষের উচিত তাদের রাজনীতি ঠিক করা। এটা আমাদের ব্যানারে লেখা রয়েছে শ্রমিক কৃষকের রাজনীতি, শ্রমিক কৃষকের রাজনীতিকে এখানে বিকশিত করতে হবে। সুতরাং শ্রমিক কৃষক এবং সাধারণ জনগণ তারা যদি তাদের রাজনীতিকে বিকশিত করতে না পারেন, তাদের রাজনীতিকে নির্ধারণ করতে না পারেন, তাহলে ক্ষমতায় যারাই আসুক না কেন তারাই আপনাকে শোষণ করবে, তারাই আপনার পকেট কাটবে, তারাই আপনার উপরে ভ্যাটের বোঝা কাটিয়ে তাদের এখানে পকেট ভাড়া করবে। সুতরাং জনগণকে আজকে স্পষ্টভাবে বুঝতে হবে, যেমনভাবে শেখ হাসিনার মোকাবিলা করেছিল জনগণ, যেভাবে এখানে ভারতীয় সাম্রাজ্যবাদকে লাঠি দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছে, ঠিক একই রকম ভাবে বর্তমানেও বাংলাদেশকে কেন্দ্র করে যদি অন্য কোনো সাম্রাজ্যবাদ তারা যদি বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়, তাহলে সেটাও যাতে বাংলাদেশের জনগণ প্রতিহত করতে প্রস্তুত থাকে। বর্তমানে ক্ষমতায় যারা রয়েছে এনজিও গভর্নমেন্ট, তাদের কাছে আমরা প্রত্যাশা করি যে জুলাই গণঅভ্যুত্থানের যে আমাদের লক্ষ্য, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যাতে এখানে অক্ষুণ্ণ রাখেন। বনমালাকে কেন্দ্র করে আমরা নানান ধরনের কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, এই কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। মৌলবাদের ভয় দেখে, জুজুর ভয় দেখে বিগত 16 বছর শেখ হাসিনা এখানে শাসন করেছে, দুঃশাসন জারি রেখেছিল। সুতরাং বাংলাদেশের জনগণকে দুঃশাসনের ভয় দেখে কোনো লাভ নেই। এই যে কবিকে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে কবিকে মুক্তি দেওয়া হোক। কোন মত প্রকাশের জন্য কোন মানুষকে এখানে গ্রেপ্তার করা চলবে না। এই যে তৌহিদ জনগণের যারা আছেন, গিয়ে লাভ তৈরি করেন, স্থল ভাঙচুর করেন, এই স্থল ভাঙচুর করা চলবে না। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশকে আমরা বলছিলাম, অনেকেই বলছিলাম যে দুটোই স্বাধীন হয়েছে। সুতরাং সেই স্বাধীন দেশে মানুষ তো মত প্রকাশের স্বাধীনতাটাকে প্রথমে চাইবে, তাহলে সেই মত প্রকাশের অধিকার যদি আবারও কেড়ে নেওয়া হয়, তাহলে বুঝতে হবে যে আমরা আসলে যে লড়াই লড়েছি সেই লড়াই বৃথা গেছে। কিন্তু আমরা তো লড়াইকে বৃথা যেতে দেবো না। যারা যারা বরং সেই সময়ে আমাদের রক্ত ঝরিয়েছে, আমাদের প্রাণ নিয়েছে, তাদের এখানে বিচার করতে হবে। অতীতে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য গুন্ডাদেরকে এখানে বিচারের আওতায় আনতে হবে। আজকে আমরা দেখলাম আদালত প্রাঙ্গণে এই যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা এক একজন হেলে দুলে সুন্দর করে যাচ্ছেন। জেলে থাকার পরে তো তাদের চেহারা এরকম থাকার কথা না। আমাদেরকে জেলে নেওয়ার পরে আমাদের চেহারাটা এরকম নাদুস নাদুস ছিল না। সুতরাং তাদেরকে খুব আপ্যায়নে রাখা হয়েছে, আমরা প্রশ্ন করতে চাই। অবিলম্বে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। জনগণের জীবনকে যেভাবে তারা কেড়ে নিয়েছে একের পর এক, এই কুলাঙ্গারগুলোকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা বারবার রক্ত দিতে প্রস্তুত নই, আমরা বারবার জীবন দিতে প্রস্তুত নই। আমরা প্রত্যেকবার জীবন দেব। আমরা 1952 সালে জীবন দিয়েছি, আমরা 69 জীবন দিয়েছি, আমরা 90 জীবন দিয়েছি, আমরা 2024 এসে জীবন দিয়েছি। তো আমাদের জীবনের উপর দাঁড়িয়ে একজন ক্ষমতায় বসবে, আর ক্ষমতায় বসে সেই একই কার্যকলাপ, একই দুঃশাসন, একই অপশাসন জারি রাখবে, আমরা সেটা হতে দেবো না। আমাদের রক্ত এত সস্তা নয় যে একের পর এক এরকম অভ্যুত্থান আমাদেরকে তৈরি করতে হবে, আর একের পর আমরা জীবন দিয়ে যাবো, আর সেটার ফায়দা অন্যরা নেবে না, সেটা হবে না। সুতরাং জনগণকে আজকে স্পষ্টভাবেই রাজনীতিকে নির্ধারণ করতে হবে। শ্রমিক কৃষকের হাতে যাতে রাষ্ট্র ক্ষমতা আসে, যাতে সরকারের শ্রমিক কৃষকের প্রতিনিধি বসে, সেই লক্ষ্যে আজকে রাজনীতিকে নির্ধারণ করে সেই দিকে হাঁটতে হবে। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে